হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের দিন সকালের বিশেষ প্রস্তুতি। ইসলামী ইতিহাসে বর্ণিত আছে, ইন্তেকালের দিন সকালে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অনুভব করেছিলেন যে তার দুনিয়ার জীবন শেষ হতে যাচ্ছে। তাই তিনি কিছু বিশেষ কাজ করেন। ১. গোসল ও পবিত্রতা অর্জন। সকালে তিনি নিজে গোসল করেন। এটি ছিল যেন মৃত্যুর পূর্বে আত্মিক ও শারীরিক পবিত্রতার প্রস্তুতি। ২. নতুন কাপড় পরিধান। তিনি পরিষ্কার ও সুন্দর কাপড় পরেন। এটি ছিল যেন আল্লাহর সাক্ষাতে উপস্থিত হওয়ার জন্য সম্মানজনক প্রস্তুতি। ৩. ঘর সুগন্ধিময় করা। তিনি ঘরে সুগন্ধি ব্যবহার করেন, যা ইসলামে পবিত্র মুহূর্তের একটি সুন্দর সুন্নতসম্মত পরিবেশ সৃষ্টি করে। ৪. নিজের বিছানা ঠিক করা। তিনি নিজ হাতে নিজের শোবাস্থান গুছিয়ে নেন এবং বলেন, আমি আজ আমার প্রিয় পিতা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব। এটি ছিল তার গভীর আধ্যাত্মিক উপলব্ধি। তার উপলব্ধি, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানতেন যে তার দুনিয়ার সফর শেষের পথে, কারণ এর আগেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি গোপন সংবাদ পেয়েছিলেন। তিনি হবেন তার আহলে বাইতের মধ্যে প্রথম ব্যক্তি যিনি তার সাথে মিলিত হবেন। এই উপলব্ধি তার অন্তরে এক ধরনের প্রশান্তি এনে দেয়। শেষ মুহূর্ত, তিনি শুয়ে পড়েন, কিবলামুখী হন, আল্লাহর জিকির করতে থাকেন এবং শান্তভাবে ইন্তেকাল করেন। ইতিহাস সাক্ষ্য দেয়, হজরত ফাতেমা বিনতে মুহাম্মদ রাজিয়াল্লাহু আনহা ছিলেন এমন একজন যিনি মৃত্যুকেও গ্রহণ করেছিলেন প্রস্তুতি, সচেতনতা ও ঈমানের প্রশান্তি দিয়ে। দেহের আকৃতি প্রকাশ না পাওয়ার উদ্বেগ। তৎকালীন আরবে জানাজার সময় সাধারণত কাপড় দিয়ে দেহ ঢেকে বহন করা হতো, কিন্তু এতে শরীরের গঠন কিছুটা বোঝা যেত। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ তাবুতের ধারণা, হাবশার রীতি। আসমা রাজিয়াল্লাহু আনহা তখন জানান যে তিনি হাবশা দেশে একটি পদ্ধতি দেখেছেন। খেজুরের ডাল দিয়ে একটি খাঁচার মতো কাঠামো তৈরি করা হয়, তারপর তার উপর কাপড় ঢেকে দেওয়া হয়। এতে ভেতরের দেহের আকৃতি বোঝা যায় না। এই বর্ণনা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা অত্যন্ত সন্তুষ্ট হন এবং বলেন, এটি কতই না উত্তম, এতে নারীর পর্দা রক্ষা হবে। এভাবেই ইসলামী সমাজে প্রথমবারের মতো নারীর জানাজার জন্য বিশেষ তাবুত ব্যবহারের প্রচলন শুরু হয়। তার ওসিয়ত অর্থাৎ শেষ নির্দেশ। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন। যেন তাকে রাতের বেলায় দাফন করা হয়, জানাজায় সীমিত সংখ্যক মানুষ উপস্থিত থাকে, তার কবরের স্থান যেন প্রকাশ না করা হয়। এই সব কিছুই ছিল চরম লজ্জাশীলতা ও বিনয় থেকে উদ্ভূত। দাফনের ঘটনা, তার ইন্তেকালের পর স্বামী আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু তার ওসিয়ত অনুযায়ী ব্যবস্থা নেন। রাতের বেলায় জানাজা অনুষ্ঠিত হয় এবং গোপনে দাফন সম্পন্ন হয়। শিক্ষণীয় দিক, হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহার এই সতর্কতা আমাদের শেখায়, পর্দা শুধু জীবিত অবস্থার বিষয় নয়, বরং তা একজন মুমিন নারীর চরিত্রের অংশ। লজ্জাশীলতা বা হায়া ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির চিন্তা করা একজন সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য। চরম পর্দাশীলতা বা হায়া, হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা জীবিত অবস্থায় যেমন পর্দা রক্ষা করতেন, মৃত্যুর পরেও তেমনই সতর্ক থাকতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন জানাজায় ভিড় না হোক, অপ্রয়োজনীয় উপস্থিতি না থাকুক, তার দেহ বা জানাজার দৃশ্য জনসমক্ষে আলোচিত না হোক। রাতে দাফন করলে স্বাভাবিকভাবেই জনসমাগম কম হয়, যা তার লজ্জাশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। বিশেষ তাবুত ব্যবহারের ধারাবাহিকতা, যেহেতু তার জন্য বিশেষ কাঠামো বিশিষ্ট তাবুত তৈরি করা হয়েছিল যাতে দেহের আকৃতি বোঝা না যায়, তাই দাফন প্রক্রিয়াটিও ছিল সংযত ও ব্যক্তিগত। এ ব্যবস্থাপনা বাস্তবায়নে তার স্বামী আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু সরাসরি দায়িত্ব পালন করেন। সীমিত অংশগ্রহণের ওসিয়ত, বর্ণনায় উল্লেখ আছে তিনি চেয়েছিলেন নির্দিষ্ট কয়েকজন নিকটজন জানাজায় অংশ নিক, ব্যাপক জনসমাগম না হোক, তাই রাতের সময়টি বেছে নেওয়া হয়। কেন তার কবরের স্থান আজও অজানা।
এটিও তার ইচ্ছারই অংশ, বিনয় ও আত্মগোপন। তিনি চাননি তার কবরকে কেন্দ্র করে কোনো অতিরিক্ত সম্মান প্রদর্শন হোক, ভবিষ্যতে কোনো ধরনের অতি আবেগ বা ব্যক্তিকেন্দ্রিক শ্রদ্ধা তৈরি হোক। এটি ছিল ইসলামের তাওহীদ ভিত্তিক চেতনাকে সংরক্ষণ করার এক গভীর দৃষ্টিভঙ্গি। কবর নির্দিষ্টভাবে চিহ্নিত না করার নির্দেশ। তার দাফন সম্পন্ন হয় মদিনার জান্নাত উল বাকিতে। যেহেতু তার দাফন প্রক্রিয়াটি ছিল সংযত ও ব্যক্তিগত, তাই নির্দিষ্ট কবরের স্থান সংরক্ষিত হয়নি। শিক্ষণীয় দিক: এই ঘটনায় আমরা দেখি লজ্জাশীলতা মৃত্যুর পরেও প্রাসঙ্গিক হতে পারে। প্রকৃত মর্যাদা গোপন বিনয়ে নিহিত। আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মপ্রকাশ নয়, আত্মগোপনই কখনো শ্রেষ্ঠ। হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহার জীবন যেমন ছিল আলোর, তার দাফনও ছিল নীরব মর্যাদার, যা আজও মুসলিম উম্মার জন্য এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।